আসসালামু আলাইকুম ট্রেডার্স অ্যান্ড ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা খুব ক্রুশাল পয়েন্ট। আমরা সবাই সবসময় কমপ্লেন করে থাকি যে আমাদের স্টপ লস কেন বারবার হিট হচ্ছে। ঠিক আছে, আমি আমার স্ট্র্যাটেজি ঠিক ছিল, আমার পেশেন্স ঠিক ছিল, তবুও কেন আমার এসএলটা হিট হচ্ছে। আমরা মোস্টলি বিশেষ করে যারা আমরা সাউথ এশিয়ান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যারা ট্রেডার্স, তারা সবাই একটা জিনিস, একটা স্টিক রুলসে থাকে, সেটা হচ্ছে ইদার আইসিটি, এসএমসি, অ্যান্ড আমরা শুধু ক্যান্ডেলটাকে দেখি এবং এই স্ট্র্যাটেজিগুলো শুধু ক্যান্ডেলটা, একটা রেগুলার একটা ক্যান্ডেলকে নিয়েই গঠিত মেইন ফর্মুলা। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা যদি শুধু ক্যান্ডেলটাকে দেখেন তাহলে আপনারা অনেক কিছু মিস করতেছেন। আপনারা যদি আমার চার্টে দেখেন, সেটা হচ্ছে যে এগুলো কোনো কোনো ইয়ে না, মানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ না, কোনো লিকুইডিটি না, এগুলো হচ্ছে লাইভ মার্কেট ইনস্টিটিউশন মার্কেট অর্ডার্স। ঠিক আছে, এগুলো সাধারণত নর্মাল চার্টে আমরা দেখি না। এখন আমি যদি একটু জুম আউট করি, ঠিক আছে, আজকে আমি দেখাবো যে আমরা কিভাবে, মানে আমি নিজে, আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি যে আমি একজন ডেটা ট্রেডার। আমি ডেটা দেখি, ডেটা দেখে ট্রেড করি। আর আই থিঙ্ক সবাই এটাকে ফলো করা উচিত। যারা, মানে ফার্স্ট যারা বিগিনার্স, তারা হচ্ছে আইসিটি, এসএমসি, এই যে মানে খুব কমন যে জিনিসগুলো, এগুলোতে স্টাক হয়ে যান এবং সারা জীবন একটা লুপ হলে জড়ায় যান আপনারা, এবং এটা থেকে বের হতে পারেন না। ঠিক আছে, সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই জিনিসগুলো আপনাকে জাস্ট একটা লুপ হোলেই রাখবে। মানে মেইজ তো বুঝেন, তাই না? যে আপনি শুরু করলেন, ওই জায়গায় আসে আবার আপনি শেষ করলেন, আবার শুরু করতেছেন, ওই জায়গায় আসে আপনি শেষ করলেন। সো এটার কোনো এক্সিট পয়েন্ট নাই। টু বি আ গুড ট্রেডার, টু বি আ মেকানিক্যাল ট্রেডিং, আপনাকে এই লুপ হোল থেকে বের হয়ে আসতে হবে। এবং এই লুপ হোল থেকে বের হয়ে আসে আপনি যখন দেখবেন there is a huge হিউজ ফিল্ড অফ ডেটা। ঠিক আছে, আজকে এটা দেখাবো কেন আমরা এই ভুলটা বারবার করতেছি, যে কেন আমাদের থেকে এই ভুলটা বারবার হচ্ছে, যে আমাদের স্টপ লসটা হিট হচ্ছে, এবং এটার কারণ আছে। এই কারণটা আমি আজকে আপনাদের চার্টে দেখাবো। আর অবভিয়াসলি যদি কেউ না বুঝতে পারেন, যদি কোনো কনফিউশন থাকে, প্লিজ কমেন্টে জানান, আমি ব্রেকডাউন করার চেষ্টা করব। আর ডেসক্রিপশনে আমাদের ডিসকর্ডের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ জয়েন আওয়ার ডিসকর্ড, অ্যান্ড দ্যাট বি ইট। সো লেটস জাম্প ইনটু ইট। ওকে, জুম ইন করি চার্টটাকে। আমি এতটুকুর ভিতরে দেখাবো যে আমরা, কারণ এই, মানে অনেক দিন পরে এই পয়েন্টটা পাইলাম। আই ডোন্ট নো ওয়াই, সামথিং হ্যাপেন, বাট এটা থাকে না সাধারণত। চলে যায় অর্ডার্সগুলো, তারা মার্কেট ক্লোজের আগে তারা অর্ডার্সগুলো পুল করে ফেলে। ঠিক আছে, এই অর্ডারটা পুল হয় নাই। সো খুব, মানে বলতে পারে না যে হাজারে একবার দেখা যায়, এরকম কাইন্ড অফ সিনারিও। আর এই জন্য ভিডিওটাও বানাই ফেললাম যে আপনাদেরকে দেখাতে অনেক সুবিধা হবে আমার। সো এগুলো সব হচ্ছে মার্কেট অর্ডারস। বড় বড় ইনস্টিটিউশনরা এই মার্কেট অর্ডারগুলো প্লেস করে থাকে বিভিন্ন প্রাইস পয়েন্টে। এগুলা কিন্তু এক একটা অর্ডার না, যেমন এই যে আপনারা এখানে তিনটা লাইন দেখতে পারতেছেন, ইটস নট এ থ্রি অর্ডার। এই তিনটা প্রাইস লাইনে অর্ডারগুলো প্লেস করা হয়েছে। এখন এটা হচ্ছে ফার্স্ট, মানে ডেটা ট্রেডিং এর এটা হচ্ছে একটা ফার্স্ট লেভেল। ঠিক আছে, এখন আমরা যদি দেখতে চাই যে এই প্রাইস পয়েন্টে কতগুলো অর্ডার প্লেস করা আছে, এটার জন্য আমাদেরকে আরও কিছু যেটা আমাদেরকে অ্যাক্সেস করতে হবে, এবং ওই সব যেটা আমরা এখন অ্যাক্সেস করতে পারবো না, কারণ এখন ইউএস টাইম হচ্ছে সানডে, আর মার্কেট ইজ ক্লোজড। আমরা এই ডেটাগুলো এখন আমরা অ্যাক্সেস করতে পারবো না। বাট আমরা এতটুকু দেখাতে পারবো, আমি এতটুকু দেখাতে পারবো যে কেন আমাদের স্টপ লস বারবার হিট হচ্ছে। সো লেটস ফোকাস অন দিস ওয়ান। হুইচ ওয়ান? লেটস ফোকাস অন দিস ক্যান্ডেল। আমি এখানে মার্ক করে দিই যেন আপনাদের সুবিধা হয় ফোকাস করতে। এই যে রেড ক্যান্ডেলটা আমরা দেখতেছি, আমরা এই রেড ক্যান্ডেলে ফোকাস করব। ঠিক আছে, ওকে, আর একটু জুম করি। অলরাইট, সো এখন আপনারা যদি দেখেন, ইয়া রাইট হিয়ার। ওকে, সো এই রেড ক্যান্ডেলটা,
এই যে দোজি গ্রিন ক্যান্ডেলটা, প্রিভিয়াস ক্যান্ডেলটা, দোজি একটা গ্রিন ক্যান্ডেল, এটাকে আমরা সাধারণত যারা ক্যান্ডেল নিয়ে অনেক মানে আলোচনা করি, সেই আলোচনা থেকে আমরা জানি যে এই ক্যান্ডেলটা হচ্ছে একটা দোজি ক্যান্ডেল। এটা যেখান থেকে শেষ হয়েছে অবভিয়াসলি দ্য প্রাইমারি ক্যালকুলেশন অফ দ্য ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা এখান থেকে শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, রেড ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে, ওপেনিং পয়েন্ট, দ্য রেঞ্জ হচ্ছে টপ, আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন এই পর্যন্ত টপ, এভাবে করি, আম, এটা হচ্ছে টপ রেঞ্জ, এটা হচ্ছে বটম রেঞ্জ, ঠিক আছে। আর ক্যান্ডেলটা শুরু হয়েছে, ওপেনিং প্রাইস এটা এবং ক্লোজিং প্রাইস এটা, এতটুকু আমরা সবাই জানি, সবাই বুঝি, এটা হচ্ছে খুব প্রাইমারি একটা নলেজ। ওকে, নাও আমরা যারা হচ্ছে শুধু এসএমসি আইসিটি ট্রেড করতেছি, তারা আমরা শুধু কি দেখি, শুধু আমরা দেখি কি একটা ক্যান্ডেল ফর্ম হচ্ছে, 5 মিনিটের ক্যান্ডেল, 1 আওয়ারের ক্যান্ডেল, 15 মিনিট ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল, শুধু ফর্ম হচ্ছে। এবং ওইখান থেকে আমরা কি করি, যারা আমরা খুব এই জিনিসটাকে মেনটেন করি যে আমরা আইসিটি ট্রেড করি, উই আর আইসিটি ট্রেডার, উই আর এসএমসি ট্রেডার, তারা আমরা মেনটেন করি ওকে এখান থেকে আমরা কোনো একটা মানে ক্লু বের করে আমরা এখান থেকে বাই নিব, সেল নিব, এরপরে কিন্তু আমরা আর কিচ্ছু দেখি না। এখন ফোকাস অন দিস ওয়ান, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা রেঞ্জ আমরা বললাম, ক্লোজিং ওপেনিং আপনারা সবাই বুঝতেছেন, একজন জাস্ট একটা যে কোনো যে কোনো বয়সের ট্রেডার বুঝতে পারে সেটা। এখন দেখেন তো, এই যে মার্কেট অর্ডার্সগুলো, আমি আপনাদের সুবিধার্থে একটু মার্ক করে দিই, এটা হচ্ছে বাইং অর্ডার্স আর এটা হচ্ছে সেলিং অর্ডার্স এই ক্যান্ডেলের জন্য। ইন্টারেস্টিং বিষয় যেটা যেটা আমি আপনাদেরকে ফোকাস করতে বলবো, লুক অ্যাট দিস, ক্যান্ডেলটা কিন্তু শেষ হয়েছে এই জায়গাতে, ওকে, এর নিচে ক্যান্ডেলের কোনো রেঞ্জ নাই, মানে এরকম কোনো উইক দেয়নি, এরকম কোনো উইক এই ক্যান্ডেল নিচে নাই। কিন্তু জাস্ট লুক অ্যাট ইট, ইনস্টিটিউশন ট্রেডার্সরা এই জায়গাতে অর্ডার প্লেস করছে, এই জায়গাতে অর্ডার প্লেস করছে, এইখানে অর্ডার প্লেস করছে, এই প্রাইস পয়েন্ট অর্ডার প্লেস করছে, আর এগুলাতে তো আছেই, ঠিক আছে। তাহলে দেখেন আপনারা জিনিসটা, এইখান থেকে শুরু করে ইনস্টিটিউশন ট্রেডাররা এই পর্যন্ত এই এতটুকু মানে 26,743.25 এই প্রাইস রেঞ্জ থেকে শুরু করে 26,714.75, একটা হিউজ প্রাইস রেঞ্জ ন্যাসড্যাকের জন্য, এটা ন্যাসড্যাকের চার্ট, একটা হিউজ প্রাইস রেঞ্জ, এবং এটা যে কোনো চার্টে হইতে পারে, এবং এটা গোল্ডের জন্য, সিলভারের জন্য, ধান, গম, আলু, যে কোনো মানে যে আপনি টিকার্স আনেন না কেন, এটার জন্য সব কিছুর জন্য একই জিনিস, এটা জাস্ট এটা না যেটা ন্যাসড্যাকের চার্ট এই জন্য এরকম হয়েছে, এই জিনিসটা সব চার্ট সব টিকারে এটা সেম থিং। সো এই যে একটা হিউজ প্রাইস পয়েন্ট, এই যে এতটুকু জায়গাতে, কিন্তু আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকারের ক্যান্ডেলের রেঞ্জ নাই, কোনো উইক নাই, ক্যান্ডেলের অস্তিত্ব এই পর্যন্ত নাই। কিন্তু যারা ডাটা ট্রেডিং করে, যারা এক্সরে দেখে, এটা হচ্ছে ক্যান্ডেলের এক্সরে, এই জন্য আমি অনেক ভিডিওতে আমরা বলে থাকি যে আমরা যখন ট্রেড করি একটা ডাটা ট্রেডার হিসাবে আমরা ক্যান্ডেল দেখি না, আমরা ক্যান্ডেলের এক্সরে দেখি, ক্যান্ডেলের ভিতরে কি হচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য এক্সরে, দিস ইজ নট দ্য অনলি ওয়ান, দিস ইজ ওয়ান অফ দ্য 5টা 10টার ভিতরে একটা, এবং এটা খুব প্রাইমারি। সো উই হ্যাভ বাইং অর্ডার্স, উই হ্যাভ সেলিং অর্ডার্স। যারা আপনারা শুধু ক্যান্ডেল দেখতেছেন, এই এতটুকু জিনিস দেখতেছেন, ফর্ম হচ্ছে 1 মিনিট ধরে, 5 মিনিট ধরে, 10 মিনিট ধরে, 15 মিনিট ধরে, তারা শুধু এতটুকুই দেখতেছেন, কিন্তু আপনারা দেখতে পারতেছেন না যে ক্যান্ডেল এই পর্যন্ত আসেন, তার কোনো অস্তিত্বই নাই। কিন্তু এখানে এই ক্যান্ডেলের যখন ফর্ম হচ্ছিল, ইনস্টিটিউশন ট্রেডাররা কি করছে, এখান থেকে সেলিং অর্ডার তারা প্লেস করছে, এখান থেকে বাইং অর্ডার প্লেস, এতটুকু জায়গায় বাইং অর্ডার প্লেস করছে, সেলিং অর্ডার প্লেস করছে। এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, যারা এই এক্সরেটা দেখে না। এবং আমি এখানে হয়তো হয়নি বা হবে, আমরা কি করি, এখান থেকে একটা মনে করেন এখান থেকে মার্কেট রিভার্স করলো, যেটা হয়েছে, আমি যদি জুম আউট করি আপনারা দেখতে পারবেন,
আম এখান থেকে মার্কেট রিভার্স করলো। আমরা কি করলাম? কোনো একটা আইসিটির স্ট্র্যাটেজি থেকে কোনো একটা এই পিডিআর এটা হইছে, অর্ডার ব্লক ব্রেক হইছে, টাচ হইছে, বাউন্স হইছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা হইছে। এগুলা করে বিভিন্ন মানে নিজেকে একটা মানে ঠিক আছে, ঠিক আছে, ওকে এটা হইছে তো আমরা এখন একটা বাই নিব, সেল নিব। এবং আমরা কি করব? আমরা এই যে সুইং এর নিচে আমরা স্টপ লসটা দিব। কিন্তু আপনি কি জানেন যে এই যে ক্যান্ডেলের সাথে এই অর্ডারস গুলোর সম্পর্ক? কারণ এই ক্যান্ডেল যখন ফর্ম হইছে এই অর্ডার গুলো প্লেস হইছে। এবং দেখেন আস্তে, আস্তে ক্যান্ডেলগুলো নিচে আসছে। ঠিক আছে? কিন্তু এই যে এতটুকু এই পর্যন্ত তারা কি করছে? এগুলো হচ্ছে ম্যাগনেটাইজ অর্ডার। এগুলো হচ্ছে আপনার গ্র্যাব করছে তারা, কিন্তু এতটুকু কিন্তু গ্র্যাব এখনো হয়নি। এবং এটা না হয়েই দেখেন মার্কেট রিভার্স, এটা না হয়েই কিন্তু এখনো অর্ডারস গুলো আমি খুব অ্যামেজড হয়েছি যখন এটা আমার চোখে পড়ছে। আমি সাধারণত স্যাটারডে সানডেতে আমি চার্টে মানে প্রিভিয়াস চার্টে পুরো উইকের চার্টে আমি ধ্যান দেই। কোথায় কি আছে, স্টাক হয়ে আছে না আছে, এটা মানে একটা ট্রেডারের আমার মনে হয় এটা করা উচিত। কারণ Saturday Sunday is not off day for traders. Saturday Sunday is a homework day. Okay? So আমার এটা হুট করে চোখে পড়লো এবং চিন্তা করলাম যে আপনাদেরকে এটা বোঝানো উচিত যে আমাদের স্টপ লস গুলো কেন বারবার হিট হয়। যারা আইসিটি, এসএমসি মানে জান প্রাণ দিয়ে আপনারা ফলো করেন, তারা বলেন যে আমি সুইং এর নিচে তো ইয়েটা রাখছিলাম, যে কেন আসলো ওই জায়গায় আমাকে বারবার খালি হিট হচ্ছে আমার স্টপ লস। ভাইজান, এই জন্য কারণ আপনারা শুধুমাত্র আপনার ক্যান্ডেল দেখতেছেন। You guys are not seeing what institution traders are doing. তারা কোথায় তাদের অর্ডার প্লেস করতেছে। হোপ যারা জিনিসটা বুঝতে পারছেন তাদের কাছে খুব জিনিসটা মজা লাগছে। কারণ আমার কাছে কিন্তু এই জিনিসটা মানে আমাকে যদি প্রথমবার কেউ দেখায় তো আমি খুব অ্যামেজড হইতাম যে ভাই ডোন্ট বি মিসআন্ডারস্টুড। এই যে এই দুই পাশের যে ইয়েগুলো অর্ডারসগুলো এগুলো কিন্তু প্রতিটা ক্যান্ডেলেই আছে। যেমন এই গ্রিন ক্যান্ডেলের শুধু একটা জায়গায় তারা এই যেমন এই রেড ক্যান্ডেলের এই পাশে বাইং অর্ডারসগুলো এবং এই গ্রিন ক্যান্ডেলের এই পাশে কিন্তু বাইং অর্ডারস একটা এবং সেলিং অর্ডারস অনেকগুলো। ঠিক আছে? সো প্রতিটা ক্যান্ডেলের পাশে এরকম অর্ডারসগুলো প্রিন্ট হয়। তারা যখন প্লেস করে, তারা যখন তাদের অর্ডারসগুলো প্রেস করে তখন আমরা সেটা দেখতে পারি। ইফ ইউ ডুইং ডাটা ট্রেডিং। নাও আমি আবার বলতেছি, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এই ক্যান্ডেলটা এই নিচ পর্যন্ত আসেই নাই, তার কোনো অস্তিত্বই নাই এখানে। কিন্তু এটা আপনি তখনই দেখতে পারবেন যখন আপনি এটা এক্সট্রা দেখবেন যে তার অস্তিত্ব আসলে কি আছে না নাই। ইয়েস, আছে। আর যারা শুধুমাত্র ক্যান্ডেল দেখেন তারা এই জিনিসগুলো দেখতে পারেন না। এই জন্য আপনাদের স্টপ লসগুলো হিট হয়। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ জয়েন আওয়ার ডিসকর্ড অ্যান্ড হ্যাভ ফান। More daily pips, more opportunities. Scalp trading. 15 years of experience. Trade smart. Trade with Daily Pips BD.